Hello everyone, Assalamu alaikum. Welcome back to my YouTube channel English with Hasnaina. I hope you're learning full by the grace of Almighty Allah. আজকের ভিডিওর টপিক হচ্ছে I am to এই দুটার ভিতরে পার্থক্য কোথায়? আবার I was to, I have to, I had to কখন ব্যবহার করতে হয় এবং এগুলোর ভিতরে পার্থক্য কি আজকের ভিডিওতে আমরা শেখার ট্রাই করব। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবে, তাহলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। আই অ্যাম, হি ইজ, শি ইজ অথবা দে আর, উই আর কখন ব্যবহার করতে হয়? সাধারণত আমরা তিন জায়গায় এগুলোর ব্যবহার বেশি করে থাকি। একটা হচ্ছে আই অ্যাম, এটার পর সাধারণত আমরা একটা নাউন ব্যবহার করি। যখন আমরা নাউন ব্যবহার করি তখন সাধারণত আমরা আমাদের পরিচয় নিয়ে কথা বলি। আমার পরিচয় কি? যেমন আমি যদি বলতে চাই আমি একজন শিক্ষক, তাহলে আমরা এভাবে বলবো আই অ্যাম আ টিচার। আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক। এখানে দেখেন এই টিচারটা হচ্ছে একটা নাউন। নাউন যখন আমরা ব্যবহার করি তখন আমরা আমাদের পরিচয় নিয়ে কথা বলি, আমাদের প্রফেশন কি সেটা নিয়ে কথা বলি। যদি বলি সে একজন ডাক্তার, তাহলে আমরা বলতে পারি শি ইজ আ ডক্টর। তারপর আই অ্যাম এর পর সাধারণত আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। এই অ্যাডজেক্টিভ কখন ব্যবহার করি? সাধারণত যখন আমরা আমাদের ফিলিংস, আমাদের অনুভূতি, আমাদের অবস্থা নিয়ে কথা বলতে চাই, তখন সাধারণত আমরা প্রেজেন্ট কন্ডিশনে আই অ্যাম, হি ইজ, শি ইজ, উই আর, দে আর এগুলোর পরে সাধারণত অ্যাডজেক্টিভ ব্যবহার করে থাকি। যেমন আমি যদি বলি আমি খুশি, তখন আমরা কিভাবে বলবো? আই অ্যাম হ্যাপি। এখানে আমি খুশি, এখানে আমার অবস্থা নিয়ে কথা বলা হচ্ছে, আমার বর্তমানে আমি কীরকম ফিল করছি সেটা আমি বুঝাচ্ছি। যদি বলতে পারি যে তারা ভালো মানুষ, তারা কেমন মানুষ? ভালো মানুষ, তাই আমরা বলতে পারি দে আর গুড পিপল। আই অ্যাম এর আরেকটা ব্যবহার হচ্ছে যখন কোনো কাজ বর্তমানে চলছে আমরা এই অর্থে ব্যবহার করি, তখন সাধারণত আই অ্যাম এটার পরে আমরা ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করে থাকি। যেমন আমি যদি বলি আমি এখন টিভি দেখছি, তাহলে আমরা বলতে পারি আই অ্যাম ওয়াচিং টিভি। আমি টিভি দেখছি, আই এম ওয়াচিং টিভি। যদি বলি সে একটা কেক বানাচ্ছে, তাহলে আমরা বলতে পারি হি ইজ মেকিং আ কেক। তাহলে আই অ্যাম আমরা ব্যবহার করি তিন জায়গায়। যখন আমরা আমাদের পরিচয় নিয়ে কথা বলি, আমাদের প্রফেশন নিয়ে কথা বলি, তখন সাধারণত আমরা নাউন ব্যবহার করি। তারপর যখন আমরা আমাদের মনের ভাব, অবস্থা, আমি কীরকম ফিল করছি, আমি কেমন মানুষ, এই অর্থে যখন আমরা সেন্টেন্সটা প্রকাশ করতে চাই, তখন সাধারণত আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। এবং বর্তমানে আপনি কোনো কাজ করছেন, এই অর্থে আমরা ভার্বের আইএনজি ফর্মটা ব্যবহার করি। কিন্তু আই অ্যাম টু এটা কখন ব্যবহার করতে হয়? দেখ, যখন আমি বোঝাতে চাই যে আমাকে কোনো কাজ করতে হয়, আগে থেকেই প্ল্যান করে রাখা কোনো কাজ আমাকে প্রতিনিয়ত করতে হয়, এই অর্থে সাধারণত আই অ্যাম টু এই সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা ব্যবহার করি। যদি আমি বলতে চাই যে আমাকে রান্না করতে হয়, আই অ্যাম আই অ্যাম টু কুক। আই অ্যাম টু কুক। এবং একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, আই অ্যাম টু এর পর সবসময় ভার্বের বেস ফর্ম হয়। যদি বলতে চাই তাকে পড়াশোনা করতে হয়, তাহলে আমরা বলতে পারি হি ইজ টু স্টাডি। হি ইজ টু স্টাডি, তাকে পড়াশোনা করতে হয়। এখন যদি আমি বলতে চাই আমাকে সেখানে যেতে হয়, তাহলে এই সেন্টেন্সের ইংলিশ কি হবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখন আমরা দেখব আই ওয়াজ এবং আই ওয়াজ টু এটার ভিতরে পার্থক্য কোথায়। দেখেন, আই অ্যাম এর পরিবর্তে আমরা যখন ওয়াজ ব্যবহার করি তখন তার অর্থ হয়ে যায় অতীতে কোনো কাজ আমি করেছিলাম, বা অতীতে আমি কোনো কিছু ছিলাম, বা আমার অতীতের অবস্থা কি ছিল, এই অর্থে আমরা ব্যবহার করি। যেমন আই ওয়াজ এর পর যদি আমরা নাউন ব্যবহার করি, তাহলে অতীতে আমার কি পরিচয় ছিল সেই অর্থে আমরা সেন্টেন্সটা বলি। যেমন আমি যদি বলি আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। শি ওয়াজ আ ডক্টর, সে একজন ডাক্তার ছিল। তারপর আই ওয়াজ এর পর যদি আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করি, আমার মনের অবস্থা কেমন ছিল সেটা আমরা বুঝাই। যেমন আই ওয়াজ হ্যাপি, আমি খুশি ছিলাম। দে ওয়্যার আ গুড পিপল, তারা ভালো মানুষ ছিল। তারপর আমি অতীতে কোনো কাজ করছিলাম, এটার জন্য আমরা আই ওয়াজ এর পর ভার্বের আইএনজি ফর্ম ব্যবহার করি। যেমন আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম। হি ওয়াজ মেকিং আ কেক, সে একটা কেক বানাচ্ছিল। ওকে,
আই ওয়াজ টু এটা আমরা কখন ব্যবহার করি? আই ওয়াজ টু আমরা ব্যবহার করি দেখেন আমাকে কোনো কাজ করতে হয়েছিল। অতীতে আমাকে কোনো একটা কাজ করতে হয়েছিল। এই অর্থে সাধারণত আমরা আই ওয়াজ টু ব্যবহার করি। যেমন আমাকে রান্না করতে হয়েছিল। আই ওয়াজ টু কুক আমাকে রান্না করতে হয়েছিল। তাকে পড়াশোনা করতে হয়েছিল। তখন কিভাবে বলবো? হি ওয়াজ টু স্টাডি। আই হ্যাভ আমরা বেশ কয়েক জায়গায় ব্যবহার করে থাকি। আই হ্যাভ এর পর সাধারণত আমরা নাউন ব্যবহার করি। সাধারণত কখন ব্যবহার করি? যখন মালিকানা অর্থে ব্যবহার করি। আমার কাছে কোনো কিছু আছে। যেমন আমি যদি বলি আমার কাছে একটা পোষা বিড়াল আছে, তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ আ প্যাট ক্যাট। তার ২ বোন আছে। তাহলে আমরা বলতে পারি হি হ্যাজ 2 সিস্টার্স। হি হ্যাজ 2 সিস্টার্স। পর আই হ্যাভ এর পর সাধারণত আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি তখন যখন কোনো একটা কাজ সম্পূর্ণ হয়েছে এই অর্থে। যেমন আমি যদি বলতে চাই আমি খাবার খেয়ে নিয়েছি, তখন আমরা বলতে পারি আই হ্যাভ ইটেন। আই হ্যাভ ইটেন আমি খেয়ে নিয়েছি। আই হ্যাভ ইটেন। যদি বলতে চাই যে আমি সেখানে চলে গিয়েছি, তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ গন। আই হ্যাভ গন। সে তার কাজ সম্পূর্ণ করেছে, তাহলে আমরা বলতে পারি হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক। হি হ্যাজ কমপ্লিটেড। ওকে, হি হ্যাজ কমপ্লিটেড হিজ ওয়ার্ক। এই হ্যাভ ভার্বের অনেকগুলো অর্থ আছে এবং অনেকগুলো ব্যবহার আছে। আমি এই ভিডিওতে হ্যাভের সম্পূর্ণ ব্যবহার নিয়ে আলোচনা করেছি। যার প্রয়োজন অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। এখন আমরা দেখব আই হ্যাভ টু কখন আমরা বলে থাকি। কোনো একটা কাজ আমাকে করতে হবে। কোনো একটা কাজ আমাকে করতে হবে। আমাকে বাজারে যেতে হবে। তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ টু গো। আই হ্যাভ টু গো টু দ্য মার্কেট। আমাকে বাজারে যেতে হবে। আমাকে দেখা করতে হবে, তাহলে আমরা বলতে পারি আই হ্যাভ টু মিট। তাকে লিখতে হবে, তাহলে আমরা বলতে পারি হি হ্যাজ টু রাইট। আই হ্যাড প্লাস নাউন আমরা ব্যবহার করি যখন আমার কাছে কোনো কিছু ছিল এই অর্থে। যদি আমরা বলতে চাই আমার কাছে একটা পোষা বিড়াল ছিল, তাহলে আমরা বলতে পারি আই হ্যাড আ প্যাট ক্যাট। তার 2 বোন ছিল, তখন কি হবে? হি হ্যাড 2 সিস্টার্স। ওকে, হি হ্যাড 2 সিস্টার্স। সিমিলারলি আই হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম আমরা ব্যবহার করি অতীতে কোনো একটা কাজ হয়ে গিয়েছিল এই অর্থে। যেমন আই হ্যাড ইটেন আমি খাবার খেয়ে নিয়েছিলাম আর একটা কাজের আগে। তারপর আই হ্যাড গন আমি চলে গিয়েছিলাম। তারপর হি হ্যাড কমপ্লিটেড সে তার কাজ সম্পূর্ণ করেছিল। আই হ্যাড টু এটা আমরা ব্যবহার করব তখন যখন আমাকে কোনো একটা কাজ করতে হয়েছিল এই অর্থে। আই হ্যাড টু করতে হয়েছিল। আমাকে যেতে হয়েছিল আই হ্যাড টু গো। আমাকে যেতে হয়েছিল। আমাকে দেখা করতে হয়েছিল আই হ্যাড টু মিট। তাকে লিখতে হয়েছিল হি হ্যাড টু রাইট। আমরা আই হ্যাভ টু এবং আই হ্যাড টু এর ব্যবহার করে থাকি সাধারণত বাধ্য হয়ে আমাকে কোনো কাজ করতে হবে বা করতে হয়েছিল এই অর্থে। যেমন এই দুটো সেন্টেন্স দেখেন, আই ওয়াজ টু গো আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো আমাকে যেতে হয়েছিল। দুটার বাংলা অর্থ কিন্তু সিমিলার, কিন্তু আই ওয়াজ টু গো আমরা তখন ব্যবহার করব যে আমাকে যেতে হয়েছিল বা আমার যাওয়ার কথা ছিল এই অর্থে। আমি যেতে পারি নাও যেতে পারি, আমার যাওয়ার কথা ছিল বা আমাকে যেতে হয়েছিল। এখানে বাধ্যতামূলক বোঝানো হয়নি। এখানে হতে হতে পারে যে একটা নির্ধারিত সময় আমাকে এই কাজটা করতে হয়েছিল। কিন্তু যদি আমরা বলি আই হ্যাড টু গো এটার মানে হচ্ছে যে আমাকে যেতে হয়েছিল। আপনাকে বাধ্যতামূলকভাবে সেখানে যেতে হয়েছিল এবং আপনি সেখানে গিয়েছিলেন এই অর্থে ব্যবহার করা হয়েছে। ওকে?